নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে, তোমাদের আজকে ভূগোল বিষয়ে সাজেশান দেব। ভূগোল বিষয়ে প্রশ্নমানগুলো দেখে নাও, 2 নম্বর ও 3 নম্বর ও 5 নম্বর, এবং তোমাদের মানচিত্রেরও আমরা সাজেশান দেব। 2 নম্বর প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে, আর 3 ও 5-এর উত্তরগুলো দেওয়া নয়, শুধুমাত্র প্রশ্নগুলো সাজেশান দেখিয়ে দিয়েছি। কোন কোন অধ্যায় থেকে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে একটু দেখে নাও। প্রথমে আছে গ্রহরূপ পৃথিবী, তারপর আছে পৃথিবীর গতিসমূহ, তারপর আছে ভারতের সম্পদ, মানচিত্র ভারতের সম্পদ, আর তোমাদের 40 নম্বর পরীক্ষা হবে। আগের ভিডিওতে আমরা তোমাদের ইতিহাসেরও সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথম প্রশ্ন আছে, দেখো কয়লার ব্যবহার। কয়লার ব্যবহার দেখো তোমাদের সুন্দর করে দেওয়া আছে, পয়েন্ট দিয়ে দেওয়া আছে। যেগুলো উত্তর তোমাদের দেখাচ্ছে এগুলো সবই 2 নম্বর প্রশ্ন উত্তর। তোমরা একটু দেখে নাও, আমি আর মুখে বললাম না, কয়লার ব্যবহারটা একটু দেখে নাও। প্রশ্নের উত্তর। তোমাদের যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী প্রশ্ন আছে অপ্রচলিত শক্তির সুবিধাগুলি। দেখে নাও অপ্রচলিত শক্তির সুবিধাগুলি কী কী, সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও। তোমরা অবশ্যই খাতা লিখে নিয়ে পড়বে, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আছে রবিমার্ক কী, একটু দেখে নাও। উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, আর তোমরা অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। এছাড়া তোমাদের আমরা নবম শ্রেণীর ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার সমাধান করে দেওয়া আছে। মডেল সেটগুলো তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো সম্পদের বৈশিষ্ট্য। দেখে নাও। পরীক্ষা হয়তো তোমাদের দেবে যে 2 বা 3টে সম্পদের বৈশিষ্ট্য লিখতে। আমি তোমাদের এর জন্য একেবারে কটা বেশি করে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। অনেক সময় এটা 3 নম্বর। পরবর্তী প্রশ্ন দেখো মেরু প্রবাহ বা মেরুজ্যোতি সম্পর্কে যা জানো লেখো। আমি শুধুমাত্র সংজ্ঞাটা দেখিয়ে দিয়েছি, একটু দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। অনুসীর অবস্থান কাকে বলে। দেখো উত্তরটি, অনুসীর অবস্থান কাকে বলে, তারপর হচ্ছে অপসীর অবস্থান কাকে বলে। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া তোমাদের অপসীর ও অনুসীর অবস্থান পার্থক্যটা খুব দেয় তোমার 3 নম্বরে। তোমরা অবশ্যই ভালো করে পড়বে, আর পাঠ্য বইটা অবশ্যই খুঁটিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। অপসীর অবস্থান দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। আর তোমরা বই চিত্রগুলো না একটু ভালো করে দেখে যাবে, ভালো করে প্র্যাকটিস করবে চিত্রগুলো, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী প্রশ্ন আছে অধিবর্ষ বা লিপ ইয়ার সম্পর্কে যা জানো লেখো। বা পরীক্ষা অনেক সময় আসে যে অধিবর্ষ বা লিপ ইয়ার বলতে কী বোঝো, দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে ফেরলের সূত্র। দেখো সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও, আমি মুখে বললাম না। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব জিওট বলতে কী বুঝি। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রায় এই প্রশ্নটি অনেক সেটে দেওয়া আছে। এটা ফেরলের সূত্র, যে কটা দেওয়া আছে সবগুলি গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, আর সঙ্গে কিন্তু অবশ্যই পাঠ্য বইটা খুঁটিয়ে পড়বে। 2 নম্বরে দেখো প্রশ্ন উত্তর সহকারে তোমাদের দেখিয়ে দিয়েছি, যাতে তোমাদের খুঁজতে কোনো অসুবিধা না হয়। পরবর্তী প্রশ্ন দেখো জীবাশ্ম জ্বালানি কাকে বলে। সুন্দর করে দেখো সংজ্ঞা দেওয়া আছে, উদাহরণও দেওয়া আছে, একটু দেখে নাও, আর তোমরা অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে জিপিএসের ব্যবহার লেখো। এই প্রশ্নটি পরীক্ষা খুব আসে, জিপিএসের ব্যবহারটাও খুব আসে পরীক্ষায়, তোমরা অবশ্যই অবশ্যই ভালো করে পড়বে, দেখে নাও। তোমাদের 4টে মতো পয়েন্ট দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। জিপিএসের ব্যবহারটা না অনেক সময় 3 নম্বরেও দেয়।
চলো পরবর্তী প্রশ্ন দেখো, ছায়াপথ কাকে বলে বা গ্যালাক্সি কি পরীক্ষায় দেয়? এই প্রশ্নটি তোমরা অবশ্যই ভালো করে পড়বে, অবশ্যই উদাহরণ দেবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন দেখবো আমরা, নিশীথ সূর্য বা মধ্যরাত্রি সূর্য বলতে কী বোঝো? দেখে নাও। খুব আসে যে কাকে কেন নিশীথ সূর্য দেশ বলা হয় এবং কেন? দেখে নাও, প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও প্রশ্ন উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন? বা পরীক্ষা আসে যে কাকে কেন নীল গ্রহ বলা হয়? অনেক সময় পরীক্ষায় ঘুরিয়ে প্রশ্নটি আসতে পারে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, উষা ও গোধূলি কাকে বলে? একত্রিতভাবে দুটো প্রশ্ন দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে, অবশ্যই ভালো করে পড়বে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, আর তোমরা প্রতিটা বিষয়ে অবশ্যই ইতিহাস, ভূগোল, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান অবশ্যই খুঁটিয়ে পড়বে পাঠ্য বইটি। পরবর্তী প্রশ্ন দেখো, মুক্তিবেগ কাকে বলে? দেখে নাও, প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন আমরা দেখব এবার 3 নম্বরের। দেখে নাও 3 নম্বরের শুধুমাত্র প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি, এর মধ্যে থেকে যদি তোমাদের কোনো উত্তরের প্রয়োজন হয় অবশ্যই আমাকে প্রশ্নটা লিখে পাঠাবে, আমি তোমাদের উত্তর পাঠিয়ে দেব। প্রথম প্রশ্ন আছে কি দেখো, 1 নম্বরে মহাবিষুব ও জলবিষুবের মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বর আছে প্রচলিত শক্তির সুবিধাগুলি লেখো। 3 নম্বর আছে এরাটোস্থেনিস পৃথিবীর পরিধি কিভাবে নির্ণয় করেন। পরবর্তী প্রশ্ন দেখো, 4 দাগের কার্বনের উপর ভিত্তি করে কয়লার শ্রেণীবিভাগ করো। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে বাড়িতে পড়বে। আর অবশ্যই বড় প্রশ্ন ক্ষেত্রে না দেখে বাড়িতে লেখার চেষ্টা করবে, না দেখে লিখলে তোমাদের অনেক উপকৃত পাবে। চলো এবার 5 নম্বরের প্রশ্ন দেখো কি আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 5 নম্বরে, পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থানে পার্থক্য লেখো। 6 নম্বর প্রশ্ন দেখো, কুলীন গ্রহ ও বামন গ্রহের মধ্যে পার্থক্য লেখো। 7 নম্বর প্রশ্ন দেখো, সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা কী। 8 নম্বর প্রশ্ন দেখো, পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্য লেখো। এখানে বানানটা একটু মিস্টেক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, আবর্তন গতি ও পরিক্রমণ গতির মধ্যে পার্থক্য লেখো। 10 নম্বর আছে পৃথিবীর অভিগত গোলক আকৃতির প্রমাণ দাও। চলো এবার 5 নম্বর প্রশ্নগুলো দেখব কি আছে। 1 দাগের আবর্তন গতির ফলাফল আলোচনা করো। 2 নম্বর আছে ভারতের জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশ আলোচনা করো। এই প্রশ্নটা খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রথম যে পরপর দুটো প্রশ্ন দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন 3 দাগে কী আছে, পরিক্রমণ গতির কারণে দিন রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি চিত্রসহ আলোচনা করো। 4 নম্বর আছে চিত্রসহ পৃথিবীর ঋতুচক্রের সংক্ষিপ্ত বর্ণনা দাও। চলো এবার আমরা দেখব মানচিত্র, তোমাদের রেখা মানচিত্রগুলো আমি দেখিয়ে দিয়েছি প্রশ্নগুলি। এখানেও প্রথমে 1 নম্বরে আছে ডিগবয় তৈল উত্তোলক কেন্দ্র। 2 নম্বর আছে শিব সমুদ্রম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। 3 নম্বর আছে ঝরিয়া কয়লা খনি। 4 নম্বর আছে ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র। 5 নম্বর আছে রানীগঞ্জ কয়লা খনি। 6 নম্বর আছে ভারতের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 7 নম্বর আছে পূর্ব ভারতের একটি লৌহ খনি। 8 নম্বর আছে পশ্চিমবঙ্গের একটি কয়লা খনি। 9 নম্বর আছে ভারতের বৃহত্তম তৈল শোধনাগার। 10 নম্বর আছে হীরাকুদ জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। 11 নম্বর আছে একটি বায়ু শক্তি কেন্দ্র। 12 নম্বর আছে ভারতের বৃহত্তম ভূতাপ শক্তি কেন্দ্র। 10 নম্বর আছে ঝরিয়া কয়লা খনি। 13 দাগ আছে ঝরিয়া কয়লা খনি। 14 নম্বর আছে ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র। 14 নম্বর ডবল হয়ে গেছে। তারপর হচ্ছে বক্রেশ্বর। 15 দাগ হচ্ছে জলঢাকা। 16 দাগ হচ্ছে কাঁকড়াপাড়। তাহলে যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়ো। দেখতে দেখতে পরীক্ষা চলে আসবে, এখনও তোমরা বেশ কিছুদিন সময় পাবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।